আমি এক বোতল বিয়ার খেতে চেয়েছিলাম, তাই একদিন কিনে আনলাম ঠান্ডা এক বোতল বিয়ার। আয়েশ করে বসে গ্লাসে ঢেলে চুমুক দিতে যাব, হঠাৎ ভাবলাম আজ থাক। যেদিন খবরের কাগজে দেখব না দেশের কোনো না কোনো কোণে কোনো না কোনো মেয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে কিংবা কাপড়ে আগুন লাগিয়ে মরেছে, তার বাবা উপযুক্ত বরপণ দিতে পারেনি বলে, সেই দিন খাবো বিয়ার। কিন্তু এমনই আমার পোড়া কপাল, প্রতিদিনই খবরের কাগজ খুলি আর দেখি আজ বাংলায়, কাল দিল্লিতে, পরশু পাঞ্জাবে দেশের কোনো না কোনো জায়গায় টাটকা সিঁদুর লাগানো কোনো মেয়ে আত্মহত্যা করেছে কিংবা তাকে হত্যা করা হয়েছে শ্বশুরবাড়ি নামক দানবের খিদে মেটেনি বলে। আমি মনে মনে আমার বোনেদের উদ্দেশ্যে বললাম, হে আমার বোনেরা, তোমরা কি একটা দিনও রেহাই দিতে পারো না যেদিন তোমাদের তৃষ্ণার্ত দাদা এক বোতল বিয়ার খেতে পারে? আমার বোনেরা আমার কথা শুনল না। তারা প্রতিদিনই কাগজের খবর হয়ে বেরোতে লাগলো। আমার আর বিয়ার খাওয়া হয় না। হঠাৎ একদিন কেন জানি না মনে হলো কাল হবে হয়তো সেই দিন, কাল আমি খেতে পারবো বিয়ার। কিছু পরেই শুনতে পেলাম আমার 3টে বাড়ির পরে যে কোটিপতি থাকেন তার ছেলের বউ ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে আজ একটু আগেই। মনটা আমার খারাপ হয়ে গেল। যা, কালও আমার বিয়ার খাওয়া হবে না। পরদিন সকালবেলা খারাপ মন নিয়েই চলেছি বাজারে। হঠাৎ রাস্তায় সেই কোটিপতির সঙ্গে দেখা। মুখ চেনা ছিল, সেদিন যেচেই আলাপ করলেন। কি খবর, কেমন আছেন, ভালো? না, ভালো না আমার উত্তর। কেন কেন কেন? ওর সাগ্রহ জিজ্ঞাসা। আমি তাকে আমার বিয়ার খাওয়ার ইচ্ছেটা এবং না খেতে পাওয়ার কারণটা সবিস্তারে বললাম। উনি বললেন, খান খান, এক বোতল কেন, 3, 4, 5 যত ইচ্ছে খান, এবং আমারই পয়সায়। আমি বললাম, তা কি করে হয়? কাল আপনার পুত্রবধূ আত্মহত্যা করেছে, সে খবরটা তো আজকে কাগজে বেরিয়েছে। ওর সহস্র উত্তর, না, বেরোয়নি। কেন 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 আমার জিজ্ঞাসা। উনি হেসে বললেন, আমার অনেক টাকা, আমি কাগজগুলোকেও কিনে ফেলেছি। এবং সত্যিই তাই। আমি বাড়ি ফিরে সমস্ত কাগজগুলোতে খুঁজলাম, কিন্তু কোথাও সেই ছোট্ট খবরটা পেলাম না। মনে মনে খুশি হলাম আমি। দোকান থেকে কিনে আনলাম ঠান্ডা একটা বিয়ার। গ্লাসে ঢাললাম, আয়েশ করে বসে চুমুক দিতে যাব, হঠাৎ দেখি সেই সোনালি পানীয়ের মধ্যে একটা নিষ্পাপ ফুলের মতন মুখ। সে মুখ চোখ ভরা জল নিয়ে আমায় যেন বলছে, দাদা, আজ না হয় নাই খেলে, অন্তত আমার জন্যে। আমি গ্লাসটা সরিয়ে রাখলাম। আমার আর বিয়ার খাওয়া হলো না। অথচ বিশ্বাস করুন, আমি ভীষণভাবে এক বোতল বিয়ার খেতে চেয়েছিলাম।